নমস্কার বন্ধুরা, অলৌকিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব বাড়িতে বেড়াল মারা গেলে শুভ না অশুভ, মানে কিসের ইঙ্গিত দিচ্ছে। বেড়াল মারা গেলে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করার কথা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়, কিন্তু তার আগে আমি বলবো যে বেড়াল মারা গেলে কি কি খারাপ বার্তা বহন করছে। প্রথমত, বেড়াল যদি বাড়িতে মারা যায় তাহলে সেখানে সেই পরিবেশে, সেই বাড়িতে শোনা যায় যে অর্থনৈতিক অভাব অনটন দেখা যায়। দেবতারা নাকি রুষ্ট হতে দেখা যায়। দেবতা রুষ্ট হয়ে যাওয়া বলেই হচ্ছে বেড়াল মৃত্যু। বেড়াল মৃত্যু হলেই দেবতারা রুষ্ট হয়ে পড়ে এবং তার ফলে অর্থনৈতিক অভাব দেখা যায়, কারণ বেড়াল হচ্ছে বাষষ্ঠীর বাহন এবং লক্ষ্মীর বার্তা বহন করছে। তাই জন্য শোনা যায় যে বেড়াল যদি কোনো বাড়িতে মারা যায় তাহলে সে বাড়িতে অর্থনৈতিক অভাব দেখা দেবে, অভাব অনটন এই সমস্ত নাকি দেখা দেবে এবং দেবতারা রুষ্ট হয়ে পড়বে, দেবতারা অশুভ শক্তির প্রভাব গৃহের মধ্যে পড়বে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। নাম্বার 2, বেড়াল মারা গেলে প্রত্যেক মানুষের মধ্যে সেই প্রভাবটা পড়বে, খারাপ একটা প্রভাব পড়বে এবং মানুষের মানসিক যে শান্তি আছে সেটা বিঘ্নিত হবে। আর হচ্ছে যে মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব পড়বে বাড়িতে যদি বেড়াল মারা যায়। বেড়াল হচ্ছে আত্মনির্ভরশীল প্রাণী, কিন্তু এই বেড়াল যদি মারা যায় তাহলে কিন্তু আধ্যাত্মিক একটা নেতিবাচক প্রভাব দেখা দেবে। আধ্যাত্মিক বিস্তার কখনোই হবে না, সে বাড়িতে কিন্তু একটা নেতিবাচক প্রভাব দেখা দিতে পারে। বেড়াল যদি মারা যায় তাহলে কিন্তু আপনাদের শারীরিক অবনতি দেখা দিতে পারে, সেই বাড়িতে ঝগড়া কলহ এই সমস্ত অনেক সময় দেখা যায়। আর বাড়িতে একটা অশুভ শক্তি অমঙ্গলের প্রভাব বিস্তার করে, অমঙ্গলের প্রভাব বা অশুভ শক্তি, এটা জ্যোতিষশাস্ত্র মতে বলা হয় যে বেড়াল যদি মারা যায় তাহলে বাড়িতে একটা অমঙ্গল বা অশুভ শক্তির বার্তা বহন করে, সেই বাড়িতে নাকি খুব খারাপ প্রভাব বিস্তার করে যদি বেড়াল মারা যায়। বেড়াল মারা গেলে আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটা হচ্ছে যে পুরাতন যে ঘটনাগুলো ঘটে, অনেক সময় দেখা যায় যে অতীতের যে ঘটনাগুলো আছে সেগুলো ইঙ্গিত দিচ্ছে বেড়াল মৃত্যু। অর্থাৎ পুরাতন শক্তি, পুরাতন যে ঘটনা সেগুলোকে বর্জন করে নতুন একটা সৃষ্টি বা নতুন একটা সূচনা সেটাও বাড়িতে দেখা যেতে পারে, সেটার ইঙ্গিত দেয় বেড়াল যদি বাড়িতে মারা যায়, এটা দেখা দিতে পারে। তাই জন্য জ্যোতিষশাস্ত্র মতে এবং হিন্দু শাস্ত্র মতে কোনো বাড়িতে যদি বেড়াল মারা যায় তাহলে যাগ যজ্ঞ, পূজার্চনা এই সমস্ত শান্তিক্রিয়ার কাজ করতে হয় এবং বেড়ালকে নির্দিষ্ট জায়গায় কবর দিয়ে বা পুঁতে দেওয়া হয়। এটাই হিন্দু শাস্ত্র মতে বলা হয়। কিন্তু এটা হিন্দু শাস্ত্র মতে বলা হয়, আদৌ কি সেটা সত্যি? বৈজ্ঞানিক মতে বা বৈজ্ঞানিক দিক থেকে যদি বিচার করি যে বেড়াল মারা গেলে সেটা শুভ না অশুভ, তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে বলা যাবে যে বেড়াল মারা যাওয়ার যে অশুভ ইঙ্গিতগুলোকে বলা হয়েছে সেটা একটা কুসংস্কার, অর্থাৎ সেটা সত্যি নয়। বেড়াল একটা মানুষের জীবনে যেমন জন্ম আছে তেমনই একটা মৃত্যু আছে, জীবন চক্র প্রক্রিয়ার মতো মৃত্যুও আছে। সেই রকম বেড়াল যদি মারা যায় তাহলে বাড়িতে কোনো মঙ্গল অমঙ্গল কোনো রকমের ঘটনা নির্দেশ বা উল্লেখ করে না। বেড়াল যদি মারা যায় তাহলে সেটা একটা নির্দিষ্ট ঘটনা, একটা জৈবিক ঘটনা, একটা সহজাত প্রবৃত্তি। বেড়ালের মৃত্যু হচ্ছে একটা সহজাত প্রবৃত্তি, তার জন্য যাগ যজ্ঞ পূজার্চনা করার কোনো ব্যাপার না। কিন্তু বেড়াল যদি মারা যায় তাহলে অতিপ্রাকৃত ঘটনা বা অলৌকিক ঘটনা বা কোনো একটা নিয়ম, কোনো একটা প্রভাব বিস্তার করছে যে সেটা ভুল। বিজ্ঞান মতে বেড়াল মারা গেলে কোনো মঙ্গল অমঙ্গল বলে কিছু, এটা একটা সাধারণ নিয়ম এবং যেগুলো বলা হয় সেগুলো একটা কুসংস্কার বলে দাবি করা। এটা নিয়ে দাবি করে লাভ নেই, এটা বৈজ্ঞানিক মতে বলা হয়েছে। এটা নিয়ে আমি আর তর্ক করতে চাই না, এটা নিয়ে শুধু একমাত্র এটা বৈজ্ঞানিক মতেই বলা হয়েছে যে এগুলো সব কুসংস্কার। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বেড়াল মারা গেলে নির্দিষ্ট মতে পূজার্চনা করতে বলা হয়েছে, সেটাই এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে। বেড়ালকে অনেকেই পোষ্য প্রাণী হিসাবে মনে করে। এই বেড়াল মারা গেলে অনেকে আবার আবেগ প্রবণ হয়ে পড়ে, সেটাও কিন্তু শাস্ত্রে বলা হয়েছে। অনেকে কিন্তু বাড়িতে বেড়াল পোষে, তাই বেড়ালের মৃত্যুতে কিন্তু যারা পোষে, সেই বেড়াল যদি মারা যায়
তাহলে একটা আবেগপ্রবল হয়ে পড়ে, এছাড়া আর কিছুই না। এখানে মঙ্গল অমঙ্গল বলে কিছুই নেই, এটা হচ্ছে বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, এটা জাস্ট একটা কুসংস্কার। আমি সেটা তর্ক নিয়ে গেলাম না, আমি আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে লাইক করবেন, আর যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন আমার পরের ভিডিও প্রত্যেক সপ্তাহে পাওয়ার জন্য। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।